হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিত গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং ভিডিওগুলো দেখছো। আর আজকে নতুন একটি টাইপ এনেছি। যে টাইপটি করছিলাম ওটা কালকে মানে আগের ভিডিওতেই আমি শেষ করেছি। তো আজকে যে টাইপটি এনেছি সেই টাইপটি হলো অ্যানালিটিক্যাল অর স্কিল বেসড টাইপ। তো এই টাইপটির উদ্দেশ্য হচ্ছে যে আমি এতগুলো অঙ্ক সলভ করার পর আমার মধ্যে অ্যানালিটিক্যাল ডেভেলপমেন্ট কিছু হয়েছে কিনা সেটা এই অঙ্কগুলো থেকে আমরা বুঝতে পারি, আমরা টিচাররা বুঝতে পারি যে কোনো স্টুডেন্ট এর মধ্যে থেকে কোনো অ্যানালিটিক্যাল কিছু ডেভেলপমেন্ট তাদের মধ্যে গ্রো করলো কিনা। তো দেখো এটা কেন অ্যানালিটিক্যাল বেস আমরা এখনই দেখতে পাবো। আর এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ, দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, কিন্তু সেটাও যাই হোক না কেন এটা এমসিকিউ প্রবলেম, তাই না? তো দেখো এখানে এ ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এবি সমান আই দেওয়া আছে, তাই না? তো এবি সমান আই অর্থাৎ কি, যে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স, তাহলে বি কত? আচ্ছা, এই জায়গাটা থেকে লক্ষ্য করো, এই জায়গাটা থেকে লক্ষ্য করো যে এ বি ইকুয়াল টু আই যদি হয় তাহলে বি এর ভ্যালু এ ইনভার্স, তাই না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এই বি ইকুয়াল টু কি লিখতে পারি না, বি ইকুয়াল টু হচ্ছে কি এ ইনভার্স। এ ইনভার্স মানে কি, আবার এর জয়েন এ বাই কি ডিটারমিনেন্ট এ, এটা। এবার এর জয়েন এ করতে গেলে আমাদের কি করতে হয় বলো? আমাদের করতে হয় যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এখানে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে 4172। তো আমি বলেছিলাম কি অ্যাড জয়েন করতে গেলে এইটাকে চেঞ্জ করতে হবে, 2 4 করে নিতে হবে। দেখো চেঞ্জ করে নিলাম 2 4, আর এগুলোকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 7, এটা -1। তাহলে এটাই হলো কি অ্যাড জয়েন, তাই না? এখন আমরা ডিটারমিন ভ্যালু করবোই না। দেখো এখানে একটি মাইনাস, এখানেও একটি মাইনাস, এখানে দুটি মাইনাস, এখানে একটি মাইনাস, দেখো এখানে দুটি মাইনাসের সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট ওয়ান, তাই না? তো এই অঙ্কটি আমরা ডিটারমিনেন্ট অপশন তো পেয়ে গেলাম, কিন্তু আমরা ডিটারমিনেন্ট এ যদি বের করি, দেখো 8 দুগুণে 8 -7 কত হচ্ছে 1। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি সেই ওই একই জায়গায় দাঁড়াবে, কারণ 2 -1 -7 4 বাই ডিটারমিনেন্ট ভ্যালু কত 1, তাই না? এখানে আমি লিখে দিচ্ছি ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু কি হবে, 4 দুগুণে 8 -7 সো 1। তাহলে আমাদের দেখা যাচ্ছে কি ওটাই হবে কি 2 -1 -7, তাই না? তো দেখো এই অপশনটি আমি কিন্তু অর্ধেকটা করেই কিন্তু ডিসিশনে চলে আসতে পেরেছি। এই জন্যই এই অঙ্কগুলোকে বলে স্কিল বেস, মানে তোমার অঙ্ক করার কতটা দক্ষতা জন্মেছে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে এই অঙ্ক তোমরা সলভ করবে, এবং মানে সঠিক তো অপশনে নিয়ে যেতে হবে, কিন্তু পুরোটা সলভ না করেও এই অঙ্কের ধারে কাছে পৌঁছানো সম্ভব। এই স্কিলগুলো তোমাদের মধ্যে যত ডেভেলপ করবে তত তোমরা উচ্চতর অঙ্কের দিকে এগিয়ে যেতে পারবে। তো চলো আমি পরবর্তী যে অঙ্কটি আছে সেটিতে যাই। তো দেখো এখানে যে দুইয়ের দাগের যে প্রবলেমটি রাখা আছে, এটি এটি তো স্কিল বেস, এই কারণে স্কিল বেস। দেখো আমাদের এ ম্যাট্রিক্স দেওয়া আছে আর এ ইনভার্স কত। তো আমরা এটা ফর্মুলা জেনেছি যে এ ইনভার্স অর্থাৎ কি হয়, এ ইনভার্স ইকুয়াল টু আই হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাই না? এ যাই থাক না কেন, হ্যাঁ, এ ইনভার্স কি হবে, আই হবে। অবশ্যই একে নন সিঙ্গুলার হতে হবে, কেন কি নন সিঙ্গুলার না হলে এ ইনভার্স আমরা বের করতে পারবো না। তো এই ম্যাট্রিক্সটি অবশ্যই নন সিঙ্গুলার, কারণ 3 দুগুণে 6 4 দুগুণে 8, 6 থেকে 8 বাদ দিলে -2 নট ইকুয়াল টু 0, তাহলে এই ইনভার্সের অস্তিত্ব আছে। এবং আমরা এটা জানি যে এ এবং এ ইনভার্স গুণ দিলে কি হবে, আইডেন্টিটি ম্যাচিং। তাহলে এটি কত অর্ডারের ম্যাট্রিক্স, 2/2, তাহলে এদের আউটপুটও কি হবে 2/2। তাহলে 2/2 ক্রমের যদি আই এর ভ্যালু জানি, মানে অ্যাকচুয়ালি হচ্ছে I2, তাই না? এ ইনভার্সের অর্থাৎ কি হচ্ছে I2 মানে কত, যে 10 আর 01। দেখো এইখানে অপশনটি অলরেডি অপশন দিয়ে দেওয়া আছে। তো এখান থেকে কিন্তু আমরা এখানে আনসারটি পেয়ে গেছি, ঠিক আছে? তোমরা যদি ভেরিফাই করতে চাও তাহলে অবশ্যই এ ইনভার্স করতে, আমরা এখানে চেক করব যে আমরা তো করলাম, আমরা যদি চেক করি তাহলে প্রথমে এ ইনভার্স করতে গেলে অ্যাড জয়েন করতে হবে, তাই না? অ্যাড জয়েনে, আর অ্যাড জয়েনে আমি কি বলেছি, অ্যাড জয়েন বলেছি কি যে ডায়াগোনাল গুলো অল্টার করবে। ডায়াগোনাল হচ্ছে 3 2, আর এই দুটো মাইনাস দিয়ে গুণ হবে, এটা হচ্ছে -4, এটা হচ্ছে -2। আর এদিকে আবার ডিটারমিনেন্ট এ কি আছে, দেখো ডিটারমিনেন্ট এ আছে কি 3 দুগুণে 6 -8 -2। তাহলে এটাকে এটা দিয়ে ডিভাইড করলে কি হবে, এ ইনভার্সের ভ্যালু পাবো 3/2
-3/2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। তো এটা মাইনাস হবে এটা। তো এ ইনভার্সের ভ্যালু যদি এটা হয়, এবার দেখো এ আর এ ইনভার্স গুণ দাও, দেখো ওটাই আসবে। তো এ ইন্টু এ ইনভার্স আমরা এটা চেক করছি, কিন্তু না অঙ্কটা ওখানে মিটে গেছে। দেখো 2 2 4 3, এটার সঙ্গে আমি যদি এটা গুণ দিই -3/2 1 2 -1। তো দেখো গুণ দিলে কি হচ্ছে, এটা এটা গুণ দিলে হচ্ছে -3, আর এখানে হচ্ছে -4। এটা এটা গুণ দিলে হচ্ছে কি 2 একে 2 -2, এটা এটা গুণ দিলে হচ্ছে -3, 4 দিয়ে এটা গুণ করছি তো -6 +6, আর এটা দিয়ে করছি 4 -3। কিন্তু দেখো সেই যেটা বললাম যে 1001। তোমরা চাইলে এইভাবে করে দেখতে পারো, কিন্তু এই অঙ্কটি বোধ হয় এইভাবে করার দরকার নেই। এই কারণেই অঙ্কটি স্কিল বেস। তোমার স্কিল যদি থাকে তাহলে তুমি না করেই কিন্তু অঙ্কটা এক চান্সে কিন্তু উত্তরটা করে দিতে পারবে, তাই না? এইভাবেই তোমরা অঙ্কগুলো শিখবে, লজিকটা শিখবে অঙ্কের, ঠিক আছে? অঙ্কের লজিক বুঝতে পারলে তোমাদের কিচ্ছু লাগবে না, তোমরা নিজের অঙ্ক নিজে করতে পারবে। তো চলো পরের অঙ্কে যাই। তো পরের যে অঙ্কটি এখানে রাখা আছে নাম্বার 3, দেখো এ ইনভার্স দেওয়া আছে, তাই না? তো এই ইনভার্স থেকে আমাকে এ বের করতে হবে। যেরকম এ থেকে এ ইনভার্স বের করতে গেলে আমাদের ইনভার্সের ক্রাইটেরিয়া লাগে, এ ইনভার্স থেকে এ বের করতে গেলেও এ ইনভার্সের উপর ইনভার্স ক্রাইটেরিয়া লাগে। অর্থাৎ এ ইনভার্সের যদি ইনভার্স করি, অর্থাৎ এই যে ম্যাট্রিক্সটার ইনভার্স যদি বের করতে পারি, তাহলে আমার আনসার হয়ে যাবে এর ভ্যালু। এবং এই এর ভ্যালু কি হবে, এদের মধ্যে থেকে যে কোনো একটা হবে। তো আমি যদি বি ম্যাট্রিক্স ধরে নিই, যে বি ইকুয়াল টু 1/11 1 4 -2 3। তো এইটা তাহলে আমাদের কি হয়, এয়ার জয়েন্ট বি বের করতে হবে। তো এয়ার জয়েন্ট বি মানে 1/11, আমি কি জানি না, এখান থেকে এইগুলো অল্টার করে 3 1 আর -4 2। দেখো এই 3 1 -4 2 কোন জায়গায় আগে আছে আমাকে দেখতে হবে। 3 -4 2 1, সরি 3 -4 2 1। দেখো এই 3 -4 2 1 এই দুটো জায়গা আছে। অবশ্যই এখানে আমার অপশনটি এখানে একটা লেখা, এটা 1/11 হবে। আচ্ছা, তো এই 3 -4 2 1 3 -4 2 1, তাহলে এইগুলো তো হবে না, আমি বুঝতেই পেরেছি, ঠিক আছে? এবারে আমি একটু ক্যালকুলেশন করে দেখি তো, এইটার সাথে এইটা গুণ দিলে 1 হচ্ছে না, এটার সাথে এটা গুণ দিলে 1 হচ্ছে। তো দেখো আমি তো এই ম্যাট্রিক্সটা পেয়েই গিয়েছি। এবার আমি এবার কি করব, কি যে অপশন এই দুটো গুণ দিলে কি হবে, আই হবে। তো দেখি এটা তো 1/11 থাকলো, আর এখানে হচ্ছে 1 4 -2 3, আর এখান থেকে আমি এটাকে চুজ করলাম। কেন চুজ করলাম না, এখানে 1/11 আছে, 11টাকে কাটতে তো হবে, নয়তো 1001 পাবো না। তো দেখো এটাইতেই আমার আনসার চলে আসবে। কেন, তাই দেখো 3 একে 3, 4 2 8, কত 11। আচ্ছা, এবার তোমরা দেখো 4 একে -4, 4 একে 4, তা 0। এটা দেখো 3 2 -6, 3 2 6, 0। এটা দেখো 8 + 3 11। তো দেখো এইটাকে কি পাচ্ছি না, 1001 পাচ্ছি, তাই না? তো এই যে পরিস্থিতিটা হয়েছে, এইটার সঙ্গে এইটা গুণ দিয়ে কি হয়েছে, আই হয়েছে। নিশ্চিতভাবে এই অপশনটা হচ্ছে কারেক্ট অপশন। এটাই কি এর, তাই না? তো দেখো অঙ্কটি আমি একটু ঘুরিয়ে অঙ্কটি করলাম, আমরা ডিরেক্টলি ইনভার্স বের করলাম না, আমরা সেখান থেকে জাস্ট একটু অ্যাডজয়েন্টের ক্যালকুলেশন করলাম, করে এই দুটো ম্যাট্রিক্স বাদ হলো, বাদ দিয়ে দিলাম। যে বাকি দুটো ম্যাট্রিক্সের মধ্যে দেখো এই অপশনটা 1/11 ছিল, আমার লিখতে ভুল হয়েছিল। তো 1/11 ছিল, তো 1/11 আবার এখানে 1/11, তাহলে 1/121 হয়ে যেত, তাহলে সেটা আর 1001 রাস্তা হতো না। সেই জন্য আমরা এটা নিয়ে ট্রাই করলাম, দেখো আনসার হয়েছে। তো তোমরা এই ট্রিক্স গুলো দেখবে, এই স্কিল গুলো তৈরি করবে, দরকার পড়ে বইয়ের এক্সাম্পল দেখবে, এই ধরনের ট্রিক্স দেখবে, দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবে, দেখবে অবশ্যই নিশ্চিতভাবে তোমরা অঙ্ক ভালোভাবে শিখতে পারবে। তো চলো পরের অঙ্কে যাই। তো দেখো এখানে নাম্বার 4 এর যে প্রবলেমটা, যে একটু ঝটপট করতে হবে। কেন কি এখানে ইয়ে দেওয়া আছে, দেখো এখানে এ ইনভার্স এবং আই গুলো, আই মানে কি, এটা 2 ক্রমের একটা একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো আগে আমি 6 এ ইনভার্সের ভ্যালুটা কি হচ্ছে দেখি।
তাহলে আগে ইনভার্স করতে গেলে আগে ডিটারমিনেন্ট এ করতে হবে। ডিটারমিনেন্ট এ মানে কত, 4 কে 4 মাইনাস 10, তাহলে -6। আর অ্যাড জয়েন এ করবো। অ্যাড জয়েন এ করলে কি হবে না, এটা অল্টার করে যাবে, 1, এটা 4, এটা -5, আর এটা হচ্ছে -2। এটা হলো। এরপরে কি করব, যে এ ইনভার্স করবো। তাহলে এ ইনভার্স এখান থেকে হচ্ছে কি, এ ইনভার্স হচ্ছে কি, যে অ্যাড জয়েন এ বাই কি না, তোমরা জানো ডিটারমিনেন্ট এ, তাই না? তার মানে কি হচ্ছে যে অ্যাড জয়েন এ তো 1 -5। তাহলে আগে আমি একটা লাইন ক্যালকুলেট করে নিই। ডিটারমিনেন্ট এর ভ্যালু কত, ডিটারমিনেন্ট এর ভ্যালু হচ্ছে -6, তাহলে -6 এ ইনভার্স ইকুয়াল টু হচ্ছে অ্যাড জয়েন এ। তাহলে 6 এ ইনভার্স হবে মাইনাস অফ অ্যাড জয়েন এ। তাহলে মাইনাস অফ অ্যাড জয়েন এ করলে কি হবে, 1, 5, 2 -4 এটা। এবার এর সাথে 5i যোগ দেবো। তাহলে এখন কি করব, যে এই 6 এ ইনভার্স প্লাস 5i, তাহলে এখানে লিখবো যে 1, 5, 1, 5, 1, 5, 2 -4। ও এই ওয়ানটাকে অবশ্যই -1, -1, 5, 2 -4 প্লাস এটাকে করলে কি হবে 5005। তাহলে 5 থেকে এটা বাদ দিলে হচ্ছে 4, 5, 2, 1। দেখো 4, 5, 2, 1, তাহলে এটা কিসের সাথে সমান আছে, এটা হচ্ছে। তো অপশন কোথায় আছে, অপশন সি এর যে কারেক্ট, তাই না? তাহলে এটা তোমাদের নতুন করে কি আছে, ক্যালকুলেশনটি এখানে আছে, তোমরা প্রত্যেকটা স্টেপ পরপর দেখে নাও। এরকম ভাবেই তোমরা পরীক্ষাতে করার চেষ্টা করবে শর্টকাটে, এবং এই ক্যালকুলেশন গুলো একটু ফাস্ট করবে। তাহলে তোমাদের কি হবে, সময়টা সেভ হবে, পরে রিভাইজ করার সময়টা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আর এই অঙ্কটি খুব সহজ একটি অঙ্ক ছিল। চলো আমি নাম্বার 5 এর অঙ্কটি কিরকম আছে বা কি টিক্স এখানে আছে সেটা দেখি। তো এটি একটি কুইক প্রবলেম। তো এ দেওয়া আছে, আমাকে একটি ক্যালকুলেশন করতে হবে, এ ইনভার্স প্লাস 2at। কি মানে আমরা জানি যে ট্রান্সপোজ, তাই না? দুটাকে কলামে লিখতে হবে, তো এটা পরে আসছি। আগে আমি এ ইনভার্সটা ক্যালকুলেশন করি। এ ইনভার্স করতে গেলে আমাদের ডেট এ লাগবে। তো আগে এখানে ডেট এ লিখে নেই, ডেট এ। ডেট ইকুয়াল টু 6 প্লাস 1 একে 1, তো 7। ডেট ইকুয়াল টু কি পেলাম, 7 পেলাম। এবার অ্যাড জয়েনে বের করি। অ্যাড জয়েনে কি পাবো বলো, অ্যাড জয়েন এটা কিভাবে করে, এই দুটো অল্টার করে দাও, 2, 3, এই দুটো 1, -1 করে দাও। তাহলে এখান থেকে আমরা পেলাম কত, এ ইনভার্স ইকুয়াল টু পাচ্ছি 1/7, 2, 1, -1, 3, এ ইনভার্স পেলাম। এবার ঠিক একইভাবে ওখানে এটি বের করতে হবে, এটি। তাহলে এ ট্রান্সপোজ কত হবে বলো, 3 টাকা আমি রোয়ে লিখবো, সরি রো থেকে কলামে লিখবো, আর -1, 2টা সেকেন্ড কলামে লিখবো। এটা হচ্ছে এটি। তাহলে এখান থেকে আমি কি পাবো, 280, তাই না? 280টা পাবো, আর 6 -2, 2, 4। এবার এই সব জিনিসটা আমি এবার বসাবো এখন এ ইনভার্স প্লাস কি 2at। তাহলে এখানে যদি বসাই, এ ইনভার্স হচ্ছে 1/7, 2, 1, -1, 3, 2, 1, -1, 3 প্লাস 6 -2, 6 -2, 2, 4। এখানে একটু টিক্স করবো। দেখো এখানে 1/7 আছে, আমি এখানে 1/7 কমন নিলাম। কমন নিলে কি হবে, এটা এটা তো 7 নেই, 6 দিয়ে গুণ করে নেবো। তাহলে 2 প্লাস 6, 7 তে 42, 1 -14, -1 প্লাস 14, 3 প্লাস 28, সব 7 দিয়ে গুণ করে সেকেন্ডটা প্রথমটাতে। তাহলে এখানে কি হচ্ছে, 1/7 ইন্টু 44 -13, -13, 31। দেখো 2। অপশনটি দেখে নিই, -13, 13, 30। তো এখানে হচ্ছে -1, ও সরি -1, 2 হবে, এটা 2 হবে। তাহলে এটা হচ্ছে 2 হবে, তাহলে এখানে আছে 30।
তো দেখো অপশনটি এটি বোধহয় আছে অপশন সি এ, তাই না? তো দেখো এটি আমরা কুইক সলভ করলাম। এভাবেই তোমরা অঙ্কগুলো করো। আমি পরের অঙ্কে দেখছি, এটি তো খুব একটা কঠিন কিছু না, জাস্ট ক্যালকুলেশন। তো এরপরে আমি যে পরের যে প্রবলেমটি আছে সেটি নিয়ে আমি আলোচনা করবো। তো চলো পরের অঙ্ক। 6 দাগের অঙ্কটি একেবারে নতুন কনসেপ্ট। এখানে ইকুয়েশন দেওয়া আছে, সিস্টেম অফ ইকুয়েশন। অবশ্যই তিনটি সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া আছে, মানে একটি সিস্টেম অফ ইকুয়েশন, তিনটি ইকুয়েশন দেওয়া আছে এবং তিনটে ভেরিয়েবল দেওয়া আছে। এখানে তিনটি ইকুয়েশন হচ্ছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর এবং এটা 3 নম্বর ইকুয়েশন। এবং দেখো এখানে তিনটি ভেরিয়েবল এক্স ওয়াই জেড আছে এবং এখানে জিজ্ঞেস করছে যে এই সমীকরণগুলি সমাধান আছে কি নেই। যদি সমাধান থাকে তাহলে একক সমাধান আছে না অসংখ্য সমাধান আছে, আর সমাধান নেই মানে হচ্ছে অসংগত। ঠিক আছে, তো আমি কিভাবে করব? আমাকে সেই করতে হলে কি করতে হবে? আগে এদের ডিটারমিনেন্ট ভ্যালুটা চেক করতে হবে। ডিটারমিনেন্ট ভ্যালু যদি 0 হয় তাহলে এটি দুটো কেস, আর ডিটারমিনেন্ট ভ্যালু যদি 0 না হয় তাহলে তো সেক্ষেত্রে অসংগতই হয়ে যাবে, এই ইউনিক সলিউশন হয়ে যাবে। তো চলো আগে ডিটারমিনেন্টটা বের করি। তাহলে এখানে ডেট এ বলে আমি ডাইরেক্ট লিখছি, ডেট এ ইকুয়াল টু, আমি এই কোফিসিয়েন্ট গুলো লিখে নিচ্ছি। 3 2, এটা 3, এটা 5 7 5 আর 4 5 4। তো এরকম যদি হয় তো এখানে আমাদের করার দরকারই নেই। দেখো 3 5 4 এবং এই 3 5 4, তাহলে এরকম পরিস্থিতিতে এই ডিটারমিনেন্টের ভ্যালু কলমগুলো একই হওয়ার কারণে এটি 0 হয়ে গেল, তাই না? তো এই ডিটারমিনেন্ট যদি 0 হয় তাহলে আমাদের হাতে দুটো অপশন, একটা হচ্ছে কি অসংগত হতে পারে, আর একটা হচ্ছে কি আমাদের অসংখ্য সমাধান হতে পারে। ঠিক আছে, তো আমি কোনটা হবে আমাকে চেক করতে হবে। ডিটারমিনেন্ট ভ্যালু তো এই দুটো কলম মিলে গেছে, তাই না? আমি একটু মার্ক করে দিলাম তোমাদের বুঝে সুবিধা, এই কারণে 0 হয়ে গেল। তো এবার আমি কি করবো? অ্যাড জয়েন বের করবো। অ্যাড জয়েন বের করার পরে আমি ওটা দিয়ে গুণ করবো। তবে অ্যাড জয়েন বের করতে গেলে আমাদের সেই বড় একটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে। আমি এখান থেকে প্লাস মাইনাস প্লাস দিয়ে দিলাম, মাইনাস প্লাস আবার মাইনাস দিলাম, প্লাস মাইনাস প্লাস দিলাম। দেওয়ার পরে আমি কি করব? যে প্রথম রো দেখবো, প্রথম কলামে লিখবো। তাহলে 3 এর জন্য লিখবো 7 5 5 4, 7 5 5 4। 2 এর জন্য লিখবো 5 5 4 4, 5 5 4 4। 3 এর জন্য লিখবো 5 7 4 5, 5 7। এবার আমি সেকেন্ড রো দেখবো। সেকেন্ড রো কি আছে? এটা বাদ গেলে 2 3 5 4, 2 3। সেকেন্ড রো সেকেন্ড, এটা 3 3 4 4। সেকেন্ড রো এটা যদি হয় তাহলে 3 2 4 5, 3 2 4 5। এবার এটা, তো এটা হলো 2 3 7 5, 2 3 7 5। এবার এটা 3 3 5 5, 3 3 5 5। এবার এটা 3 2 5 7, 3 2 5 7। তো এটি যদি আমি ক্যালকুলেট করি এবার, 4 7 28 থেকে 25 বাদ দিচ্ছি 3, 4 দুগুণে 8 থেকে 3 5 15, 15 আর 8 দিয়ে গেলে -7, শুধু 7, 5 দুগুণে 10, 10 থেকে আবার 21 বাদ, মানে -11। এটা 0, এটাও এটা 0, তাহলে এগুলো সব 0। তাহলে একটা রো পুরোটাই 0 হয়ে গেল। 25 - 28, 25 - 28, 15 - 8, 15 থেকে 8 বাদ দিলে সব -7। আর এখান থেকে হচ্ছে কি 3 7 21 থেকে 10 11। তো এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো এখান থেকে আমি যদি কমন নিই আমাদের সুবিধার্থে, এই থেকে 3 কমন যাচ্ছে, এখান থেকে 7 11, তাহলে 3 ইন্টু 7 ইন্টু 11 কমন নিচ্ছি। নিয়ে না, এটা ম্যাট্রিক্স, এটা তো কমন যাবে না। তো চলো আমাদের এইটা এসছে। এবার এই অ্যাড জয়েন এর সাথে আমি এর যে সহগ ম্যাট্রিক্স গুলো, ধ্রুবক ম্যাট্রিক্স গুলো আমি এখানে যদি গুণ দিই তাহলে আমি চেক করবো। গুণ দেবো 3 7 - 11, 3 7 - 11, 0 0 0, -3 -7 11 ইন্টু এখানে আমাদের আছে কি 2 3 4,
2 3 4, তাহলে গুণ দিলে আমাদের হবে দেখো প্রথমে 2 দিয়ে গুণ করলে 6, 3 7 21 -44, এটা তো 0 প্লাস 0 প্লাস 0, এটা হচ্ছে -6 -21 প্লাস 44, তাহলে এইটা তো 0 হবে না দেখাই যাচ্ছে। এটা হচ্ছে 27, 27 থেকে 44 বাদ, 14 14 হাতে 1 2 3 1 17, -17 0 প্লাস 17, তাহলে এটা নট ইকুয়াল টু 0 আসছে, 0 ম্যাট্রিক্স নয়। তাহলে আমরা এটা জানি যে অ্যাডজয়েন্ট এ আর এই যে ধ্রুবক ম্যাট্রিক্স গুণ করার পর নট ইকুয়াল টু 0, কিন্তু ডিটারমিনেন্ট ভ্যালু 0 এসে গেছে, তাহলে নিশ্চিতভাবে এটা অসঙ্গত, মানে এখানে অসংখ্য সমাধানও থাকবে না। তাহলে এটা হচ্ছে অপশন বি হচ্ছে কি কারেক্ট, তাই না? তাহলে দেখো অঙ্কগুলো সলভ করার পদ্ধতি খুবই সহজ, এবং একটু সময় ধরে ভিডিওগুলো দেখো তোমরা নিশ্চয়ই ম্যাট্রিক্সের যে আমি ডিটারমিনেন্ট এবং ম্যাট্রিক্স যে চ্যাপ্টারগুলো কভার করলাম তোমরা বুঝতে পারছো। কিছু কিছু ছেলেমেয়েরা তোমরা কমেন্ট করছো, আমি দেখছি তোমরা বুঝতে পারছো, এবং যেগুলো বুঝতে পারছো না বা আমার হয়তো সিলি মিস্টেক হয়েছে সেটাও তোমরা বলেছো যে স্যার এই জায়গাটা আপনার একটু সিলি মিস্টেক হয়েছে। হ্যাঁ, আমার একটু সিলি মিস্টেক হয়েছে। তো তোমরা এটি ভেবে খুব ভালো লাগছে যে তোমরা ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখছো। হ্যাঁ, প্রত্যেকেরই সিলি মিস্টেক হয়, সিলি মিস্টেক না হওয়াটাই বাঞ্ছনীয়, কিন্তু কিছু কিছু অঙ্কের ক্যালকুলেশনের করতে গিয়ে একটু তাড়াহুড়ো করতে গিয়ে হয়েছে হয়তো, আর সেটা তোমরা আইডেন্টিফাই করেছো, এটি আমার খুব ভালো লেগেছে। তোমরা এভাবেই ভিডিওগুলো দেখতে থাকো, ভিডিওগুলো রিফাইন হোক। আর সবচেয়ে বড় কথা, ভিডিওগুলি তোমরা যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দাও, তাহলে তোমার উপকার হওয়ার পাশে তোমাদের সমস্ত বন্ধু সার্কেলে সবাই উপকৃত হবে। আর আমি এটাই চাই যে আমার এই রাজ্যবাসী যেহেতু অঙ্কে বেশি দুর্বল, আমরা দেখেছি যে অঙ্কের উপর সমীক্ষা করে সব থেকে বেশি গণিতেই আমরা বেশি ভয় পাই। তো সেই ভয়টা কাটানোর উদ্দেশ্যেই আমার এই উদ্যোগ, তোমাদের মাধ্যমে আমার এই উদ্যোগটি সফল হতে পারে। তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আজকে আমি এই ম্যাট্রিক্সের ইউনিটটা কভার করলাম, পরবর্তীতে আমি নেক্সট ইউনিট তোমাদের জন্য নিয়ে আসবো। তো তোমরা কমেন্টে জানিও কোন ইউনিটটা তোমরা দেখতে চাও, সেই ইউনিটগুলো তোমাদের শেখাবো। আর চ্যানেলটিকে অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওগুলোকে অবশ্যই একটি লাইক দিয়ে সাহায্য করো। তোমাদের লাইকের মাধ্যমে কিন্তু আমি বুঝবো যে তোমরা ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো চলো, আজকের কথা আজকের আর নেই আমার মধ্যে, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চলো, টিল দেন, টাটা।